তুমি কি কুমির হয়ে গেছো নাকি? দেখো আমার কি সৌভাগ্য, আজকের আমি দিনটা শুরু করলাম মাসির মুখ দিয়ে। তাহলে কিন্তু আমার এই যে লাঞ্চ আমার এই গরম। তো তোমরা ভাবছো আমাদের এই অবস্থা কেন? এই যে রিং লাইট জ্বলছে মা টন টন। দেখো আমার কি সৌভাগ্য, আজকের আমি দিনটা শুরু করলাম মাসির মুখ দিয়ে। তাহলে কিন্তু আমার সারা দিনটা তার মধ্যে আমার আলু ভাজা। কি ঠান্ডা পড়েছে না বলো মাসি? দারুণ ঠান্ডা পড়েছে। তো দেখো এই রান্নাঘর দিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখো আলু ভাজা, কবে থেকে বলছি আলু ভাজা আলু ভাজা আলু ভাজা, ফাইনালি। না না এখন আমি যাচ্ছি না, আমি নতুন প্ল্যান বার করেছি, দাঁড়া বলবো তো। এই যে দেখো কুড়মুড়ে, একদম কুড়মুড়ে ওই কুচকুচে টাইপের আলু ভাজা আমার ভীষণ প্রিয়। আর এদিকে দেখো মাছ ভাজা, ব্যাস আজকে জমে গেল। কি আলু ভাজা, মাছ ভাজা। আর এখানে কি কি হচ্ছে তারা দেখাচ্ছি তোমাদের। এই যে এই কোথায় গেল ওটা, হাতের ওটা দাও তো, ওই যে ওটা দাও, ন্যাকড়াটা, ওই ন্যাকড়া ন্যাকড়া। কি হচ্ছে? টেলটেলা মাছের ঝোল। এবার মাসি কি বল, এই গরমে এই টেলটেলা মাছের ঝোলই আমাদের আরাম শরীর ঠিক রাখবে। কি বলো মাসি? তরমুজ শশা কবে যে পাবো, অনেকদিন তরমুজ আবার পাচ্ছি না, বা তরমুজ আনাতেই হবে। এই মাসি শশা আছে আজকে? এই শশার গন্ধ পাচ্ছি আমি, শশা নেই বললে হবে? কোথায়? সব ফাঁকা হয়ে গেছে, সব ফাঁকা। তো ব্যাপারটা হলো এই ব্লগ দিয়ে শুরু করলাম, এই রান্নাঘর দিয়ে। আর আজকে আমি দারুণ মাসির সাথে আমি একদম পার্টনারশিপ করে নিয়েছি, মাসির কোনো অসুবিধা হবে না। দেখো কল ওখানে খোলা, কিন্তু আমি কিন্তু চান করতে যাইনি, কারণ আমি মাসিকে পুরো কাজটা মাসি আরামসে করে নিই। গরমকাল পড়ে গেছে, বিশাল গরম, বিকেলেও আমি চান করতে পারি। কি বলো বনিদি? আরে এখন 2-3 বার করে মানুষ চান করবে, ওই দিন চলে এসছে। হ্যাঁ বুঝেছো, এই চান ফানের আমি এখন ইয়ে করি, পরে মাসি আরামসে কাজ করুক। এই হলো মাসির আর আমার বন্ডিংটা, বুঝলে তো? যা গরম পড়েছে, মানুষ 2-3 বার চান করছে। তুমি কি কখন করছো আজকাল? সেই সন্ধ্যেবেলা চান করো, সন্ধ্যেবেলা চান করো। মাসির চান করতে কত সন্ধ্যে। হ্যাপি সামার। কি অবস্থা আমাদের বাড়ি ঘরে। ওই দেখো বাবারে, আমি বেরিয়ে যাই এখানে মাসি। চলো তাহলে এইভাবেই শুরু হলো আজকের ব্লগটা। দেখো বাইরের কি অবস্থা, প্রচন্ড খারাপ অবস্থা। উরে বাস, উরে ব্যাস, কি অবস্থা। ওরে বাবা, তাকানো যাচ্ছে না, কি অবস্থা রে বাবা। হ্যালো হ্যালো, আসুন। এই বাবা কি দারুণ লাইন, বাইরে গরম ভেতরে গরম। আচ্ছা তুমি এমন একটা লাইন বলো তখন, মানে এই মোমেন্টে তুমি কি ফিল করছো? কাশ্মীরে আমরা যাচ্ছি? তাহলে আমরা কাশ্মীরে যাচ্ছি। আমি আসছি, দাঁড়াও, আসছি 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 আসছি, আমি আসছি। ইয়েস, প্রচন্ড গরম ভাই। একটু বসি, দেখি একটু ফ্রিজটা খুলি। ঠান্ডা জলটা একটু খেয়ে নি। এটাই তো সব আমাদের এই গরমে। দেখো মা আমার জন্য মাজা এনে রেখেছে, আমার কাছে আমার বেশ মাদার আছে। এই যে বেশ জায়গা, বসে পড়েছি মাটিতে। ওই দেখো দারুণ, মাসিকেও দেখা যাচ্ছে। মোবাইল টোবাইল ট্রাইপডে লাগিয়ে একদম বসে পড়েছি। খুব বাবা হলো, তাহলে চানটা হলো। মাসি জানে আমাকে আজকে একটু চান করিয়ে দিয়েছে। কেন বলো তো? এই যে মাসি এই যে খুলছে,
তবে আবার বন্ধ করছে, আবার তারা পেছনে আর কি চলে যাবে, তারপরে আবার খুলছে। ও কি কি খাওয়া? খাওয়া তো হয়ে গেছে, ও দুপুরের খাওয়া হবে হবে সবে তো এখন টাইম আছে। ও আচ্ছা, ওর কথা বলছো, আমার দাদার কথা বলছো? ও খাচ্ছে, আমার দাদা খাচ্ছে, ওটাই মাসি বলছে। ও এক একজন এক রকম, দেখো খাওয়ার ব্যাপারটা একটু আরাম করে খাবারটাকে মানে এনজয় করতে, ফিল করতে, লোকি আর মাসি বোঝে। যাই ও আর একটু এগিয়ে আসি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এই যে এত ফাইনালি আমার চান টান হয়েছে আর আমি এসে ধারাম করে মাটিতে বসে পড়েছি। আর এই গরমের দিনে এই তো চাই, মাটি হলো বেস্ট। এখন মাটিতে বসে থাকো, শুয়ে থাকো, মাটি হলো বেস্ট। হ্যাঁ, প্রচন্ড একটা গরম পড়েছে, মানে কি যে, আর এটা বলেও ছিল, এটা সেই মনে আছে আমাদের সেই শীতকাল থেকে, মানে এরকম একটা ওয়ার্নিং মানে দেখাচ্ছ আবার আটকে গেল। ওই স্টোরেজে কি হয়, কি একটা স্টোরেজ ক্লিন করতে হয়, তারপর আবার চলে আসে। তো যেটা বলো 2025-এর প্রথম দিন থেকে কিন্তু এটা বলেছিল এইবারের গরমকালটা মানে সিভিয়ার হিট হতে চলেছে, মানে একদম সব রেকর্ড নাকি ক্রস করে দেবে। সেটার মানে ইয়েটা প্রমাণটা আমরা আস্তে আস্তে পাচ্ছি, মানে সাংঘাতিক গরম পড়েছে। তো সাংঘাতিক গরমটা পড়েছে। তো এখন এমন গরম পড়েছে মানে একবার চানে হবে না ভাই, দুবার চান। তো দেখলে তো মাসির সাথে আমার সেটিংটা বেশ হয়ে গেছে। আমি মাসিকে বললাম দেখো আমি এখন চান করবো না, তুমি তোমার সব কাজ করে নাও, কারণ আগের দিনও তোমাদের শেয়ার করেছি আমাদের একটাই লাইন আছে, তাই না, মাসি ভার্সেস যে ওয়াশরুম ভার্সেস কিচেনের যে লড়াইটা, তো সেটা আমি আর করতে চাই না ভাই। আরামসে সব কিছু আরামসে, ঠান্ডা ঠান্ডা প্লিজ ঠান্ড রাখো, বহুত গরমি ঠান্ড রাখো। তো সব কিছুতেই ঠান্ডা রাখা উচিত আর কি। পিসটা হলো আসল। আমার মনে হচ্ছে এই গরমে আমি হিমালয়ে চলে যাই, একদম কাশ্মীরে গিয়ে বসে থাকি। ও আমি যখন সেদিন লাইভ করছিলাম, একটা আন্টি বিদেশে থাকে, ওই অনেকে তোমরা চেনো, পদ্মিনী বিশ্বাস আন্টি, ওখান থেকে বলছিল যে খুব ঠান্ডা, বলছিল ওখানেই আমি চলে যাই। তো যাই হোক, খুব ঠান্ডা ঠান্ডা খালি মানে ইচ্ছা করছে, মানে তোমাদেরও নিশ্চয়ই এই অবস্থা, খালি ঠান্ডা তরমুজ, ঠান্ডা জুস, তারপর ঠান্ডা ঠান্ডা সব, মানে যেগুলো শরীরকে ঠান্ডা করে আর কি। তো সত্যি খুবই খারাপ অবস্থা। এবার যাই রেডি হই, চুল আসছে, চানটা ভাই জমিয়ে করতে হবে একদম। চানের সময় ভাই নো ডিস্টারবেন্স, যখন ইচ্ছা চান করো। আর এখন এমন দিন এসছে আবার সন্ধ্যাবেলা আবার চান ঠান করতে হবে, 2-3 বার ভাই চান করো, সবসময় ঠান্ডাতে থাকো। আর প্রচন্ড গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না, এত গরম পড়েছে। চলো আবার দেখো আবার তুমি কি কুমির হয়ে গেছো নাকি? এই আমার মা, এই ওঠো ওঠো ওঠো, আমার মা আমাকে বলছে, বলে কি ওই বেশ ভালো আছে, যে যাই মাসি চিল্লিয়ে যাচ্ছে এদিক ওদিক যা হয়ে যাচ্ছে, আমার মেয়ের কোনো ওর কাজ করে যাচ্ছে। ও হলো ওই মোবাইলটা রেখে ও ব্লগিং করেই। কি বলে, কি বলছিলে, বলে বলো কি বলছিলে? এই এদিকে এদিকে এদিকে, ওই পরে হবে। আমার একটা ক্লিনিং না না, আমার ব্যাপারে যেটা তোমার ক্লিনিং হ্যাবিট এখন সবাই জেনে গেছে। না, ও হচ্ছে ওর মতো, ও বাস করে যাক বা সংসারে করে যাক, ও কোনো অশান্তির মধ্যে থাকতে চায় না। যে মা আছে বাবা আছে ওরা ট্যাকেল করে নেবে। হ্যাঁ, ও হচ্ছে খুব শান্তিপ্রিয় মানুষ আমার মেয়ে, নিজের মনে থাকে, নিজের কোনো রকম চাহিদা নেই, কোনো রকম ডিমান্ড নেই, ও নিজের একটা কাজ করে। ও নিজের প্রশংসাটা একটু অন ক্যামেরা করে, ঠিক আছে, নিজের মতো থাকে। এরপরে আমি আমাদের আইসক্রিম ডেটটা কবে হবে? আইসক্রিম ডেট একটা টুমরো, যখন ওই যে এটা আসবে দই আইসক্রিম। এই যে লাঞ্চ আমার, এই গরমে পাতলা মসুরির ডাল তো এটা, ভাত, আলু ভাজা, মাছ ভাজা, আর এইগুলোর পাতলা ঠান্ডা ঠান্ডা সব খেতে হবে, বলো, সব পাতলা পাতলা এখন খেতে হবে। 2000 years later.
তো তোমরা ভাবছো আমাদের এই অবস্থা কেন, এই যে রিং লাইট জ্বলছে, মা টন টন করছে চশমাটা। আসলে ব্যাপারটা হলো লাইভ করছিলাম, ব্লগটা এন্ড হয়নি, ব্লগ এন্ড করতে চলে এসেছি। তো আজকে আমার মা কিন্তু ফাটাফাটি একটা লাইন বলে দিয়েছে, আমার মেয়ে হলো একটা ডিফারেন্ট জিনিস, তার কিছু চাই না। সে মানে বাড়িতে যুদ্ধ হয়ে গেল, সে শান্তি মনে ব্লগ করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। এবার খাবার দিলেই আমার মেয়ে একদম ঠিক। খাওয়া মানে আমার মা আমাকে প্রশংসা করেছে, আমার মেয়ে হলো আমাদের বাড়ির মা লক্ষ্মী, তাই তো? চলো ব্লগটাকে আমি এন্ড করে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট। আর যে মাটিতে বসে পড়েছে তো বেস্ট জায়গা মাটি। Subscribe to me and my mom.